আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভয়ঙ্কর বিলের মাঝখানে গেছিলাম, যেখানে দুই পাশে কিন্তু কবরস্থান ছিল। তো সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পাই একটি জিন ধ্যানরত অবস্থায়। তো প্রথমত যদিও আমি বুঝতে পারি, তারপরেও তাকে কিন্তু আমি বিরক্ত করি নাই। কিন্তু সে ভয়ে হোক বা যে কোনো কারণে হোক আমাদের উপরেই কিন্তু মানে আক্রমণ করে বসে। আক্রমণ বলতেও যে তেমন ক্ষতি করার চেষ্টা করছে তাও কিন্তু করেনি, কথোপকথনটা আমাদের সাথে করছে। তো আসলে সে কি ধ্যানরত অবস্থায় আছে, ওখানে কোনো রহস্য আছে কিনা সেইটাই কিন্তু জানার জন্য আজকে আমরা একটা আসনের ব্যবস্থা করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখা যাক আসলে ওই জায়গাটার রহস্য কি। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? ভাই আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি জন্য রাখছেন আপনি এখানে? আমি তো আপনার কাছে ভুল স্বীকার করছি। আর আমার কাছে যে মূল্যবান জিনিস আছিল আমি তো আপনাকে সব দিছি, আমি তো কিছুই রাখিনি। আপনি শান্ত হন, আপনার ভয় নাই, আপনার ভয় নাই। আমি আসলে আপনাকে কিছু প্রয়োজনে আপনাকে আমি ডাকছি। আমি কি জন্য রাখছেন? আপনি এখন এত ভয় পাচ্ছেন, অথচ আলামিনকে যখন আপনি নিয়ে যান তার যে ক্ষতি করছিলেন, তখন মনে করেন যে আমি কতটা লাঞ্ছিত হয়েছি, কতটা অপমানিত হয়েছি, কতটা কষ্ট গেছে আমার, সেটা কি বুঝতে পারতেছেন আপনি? আমি তো বুঝতে পারছি, তারপরে তো আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। আমি আসলে বিশেষ কিছু প্রয়োজনে আপনাকে ডাকছি। আমি কি প্রয়োজনে রাখছেন সেটা আমি বলতেছি, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। বলেন। যাই হোক, আপনি যে জায়গাটাতে ছিলেন ওখান থেকে তো আমি জায়গাটা তো সমাধান করছি। এখন যেখানে আছেন এখানে কি আপনি কোনো সমস্যায় আছেন? না, কোনো সমস্যা নেই। সমস্যায় নাই। ভালো পথে থাকলে সব সময় মনে করেন যে আমার সাপোর্ট পাবেন, আর যদি মনে করেন খারাপ দিকে যান তাহলে কিন্তু এইবার কিন্তু আপনারা রক্ষা করতে পারবে না কেউ। আমি তো আপনার কাছে ভুল স্বীকার করছি যে আমি আর কোনোদিন খারাপ পথে যাবো না, ভালো পথে থাকবো। আপনাকে আসলে আমার কিছু কাজ করার জন্য আসলে আমি ডাকছি আপনাকে। কি কাজ বলেন? আমি তো আপনাকে বলছি আমি সব কাজ করে দেবো। আপনারা কিন্তু সবকিছু দেখতে পারেন, আপনাকে যদি আমি জায়গা বলে দিই সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি সেই জায়গাটা পর্যবেক্ষণ করে আসতে পারবেন। এখান থেকে পারবেন তো? পর্যবেক্ষণ বলা কি? আপনি শুধু জায়গার নাম বলেন, এমন কোনো জায়গা নেই যে আমরা সেই জায়গাতে ঢুকতে পারবো না। গত পর্বে মানে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, একটা জায়গায় গেছিলাম। আপনি হয়তো জায়গাটা সম্পর্কে অবগত আছেন। সেই জায়গাটা যাওয়ার পরে একটা জিনের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তার সাথে আমাদের কথোপকথনও হয়েছে। উনি বলছে উনি বিশেষ কিছু কাজ হাসিল করার জন্য ধ্যানে আছে। আসলে ওই জায়গাটার রহস্য কি, ওই জায়গায় কি এমন কোনো কিছু আছে কিনা, আর আপনি জানেন যে সে বিষয়ে আমি যাচ্ছি পরবর্তীতে। আমার হুজুর কিন্তু বিশেষ কাজের জন্য, যেহেতু এটা রমজান মাস, প্রতি রমজানে উনি কিন্তু বিশেষ কিছু কাজের জন্য, আর যারা এই যে আপনি যে বিপদে ফেলছিলেন, একটা মানতে করতে হয়েছিল আমাকে, ওখানে যারা যারা শরিক ছিল তাদের উদ্দেশ্যে কিছু কাজ করবে। হয়তো কাজটা করতে সময় লাগবে, উনি কাজটা সবাইকে, যাই হোক, যাতে যার যে সমস্যাগুলো আছে, মানে ওনারা আমাকে বলেনি কিন্তু উনি যে সমস্যাগুলি পাইছে সেই সমস্যাগুলি উনি নিজের থেকে ঠিক করে দিবে। এই জন্য মনে করেন উনি বিশেষ কাজে আছে ওনার সাথে, তাই আমার যোগাযোগ হচ্ছে না। এই জন্য কিন্তু আপনাকে আমার একটু প্রয়োজন পড়ে গেল। ওনারও অবর্তমানে আপনি আমার কিছু কিছু কাজ করে দিবেন। শুধু কাজ বলেন, কি কাজ? আমি সব কাজ করে দেবো। আপনি ওই জায়গাটাতে দেখেন আগে আপাতত যে ওই জায়গার রহস্যটা কি। ঠিক আছে, আপনি এক মিনিট দাঁড়ান, আমাকে সময় দেন এক মিনিট, আমি দেখে তারপরে আপনাকে বলতেছি। ঠিক আছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে নিয়মিত কিন্তু কারোর সাথে কথা হচ্ছে না, বা নিয়মিত প্রোগ্রামে কিন্তু আসতে পারতেছি না। কারণ হলো, প্রথমত হচ্ছে রমজান মাস, রোজা থাকার পরে কিন্তু একটা শরীরে এমনিতেই ক্লান্তি চলে আসে।
তারপরে যেহেতু রমজান মাস, আমার হুজুর কিন্তু বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে বা এই মাসটায় বিশেষ কিছু আমল সিদ্ধ করা যায়, উনি সেই উদ্দেশ্যে কিন্তু আসলে একটা ধ্যানরত অবস্থায় আছে বা কাজে আছে। জি জি বলেন। প্রথম কথা, আপনাদের তো ওই জায়গাতে যাওয়াই উচিত হয় নাই। কি বলেন? আমরা তো ওই জায়গায় গেছি যে মানে কোনো দিনকে আমরা বন্দি করব বা ক্ষতি করব বা মেরে ফেলবো, এরকম কোনো উদ্দেশ্যে তো আমরা যাইনি। আমরা তো ওই জায়গাটায় জাস্ট একটা মানে ইনভেস্টিগেশনে গেছি, আমরা মানে পর্যবেক্ষণ করতে ওই গেছি। জায়গাতে যাওয়ার আগে আপনাদেরকে ভেবে চিন্তে যাওয়া উচিত ছিল। আসলে আপনি কিন্তু এটা জানেন যে আমি কিন্তু যত বড় মহামারী জায়গায় হোক আমি কিন্তু ভয় পাই না, আমি যে কোনো জায়গায় যাইতে পারি। এটা তো আপনি ভালো করেই জানেন আমার সম্পর্কে। আমি সব জানি। ওই জায়গাতে যে জিনটা আছে সে খুব একটি মূল্যবান জিনিসের জন্য সে ধ্যান অবস্থায় আছে। সেটা কি আপনি আমাকে বলতে পারবেন না? সেটা ওনার সাথে কিন্তু কথা হয়েছে, উনি কিন্তু ওখানে যাওয়ার অনুমতিও আমার আছে। তাতে বুঝলাম যে হয়তো উনি রাগান্বিত আছে কোনো কারণে আমার উপরে, কিন্তু যাওয়ার কিন্তু অনুমতি আমাকে দিছে, কথা বলার সুযোগ উনি কিন্তু রাগান্বিতর দিবে। কারণ আপনি ওখানে হুট করে চলে গেছেন। আপনি যদি কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করে যেতেন তাহলে উনি রাগান্বিত হতেন না, আপনাদেরকে স্বইচ্ছায় ওই জায়গাতে যেতে বলতো। যেতে বলতো। কারণ ওই জায়গাতে যে জিনিসটা আছে, মহা মূল্য একটা জিনিস আছে, সেই জিনিসটা ওর মানে হাসিল করার চেষ্টা। হাসিল করার জন্য 7 দিন এক ধারসে তার ধ্যানে থাকতে হবে। ধ্যানে থাকতে। 1 মিনিটের জন্য তার ধ্যানের বাইরে থাকতে হবে না। আপনারা যে ওখানে গেছেন, যাওয়ার পরে ওর কিন্তু কিছু সময় লস গেছে। সবকিছু আমি বুঝতে পারছি, কিন্তু আমি যাওয়ার পরে যদি আমি বুঝতে পারতাম উনি কোনো ধ্যানে আছে, এটা কিন্তু আমরা গেলে বুঝতে পারি আমি। তাহলে আমি যদি বুঝতে পারতাম তাহলে তো ওনাকে, আমি তো এমনিতেও ওনাকে বিরক্ত করিনি, উনি নিজের থেকেই ভয় পেয়ে হোক বা অন্য কোনো কারণে হোক উনি কিন্তু আসলে ছোটাফাটা শুরু করে দিচ্ছে। উনি হয়তো ভাবছে ওনাকে আমি ধরে নিয়ে আসবো। আপনি নির্ভয়ে থাকেন, ও আপনার কোনো ক্ষতি করবে না। আপনার সাথে যে ও বেয়াদবি করছে, প্রথমত ও ভয় পেয়েছে, আর আপনার সাথে বেয়াদবি করার কারণ আপনি যে ওর সময় নষ্ট করছেন, এই জন্য সে আপনার সাথে বেয়াদবি এটা করছে। স্বাভাবিক বিষয়, আমার কাজেও যদি কেউ ব্যাঘাত সৃষ্টি করে আমি মানে স্বাভাবিকভাবেই তার সাথে কিন্তু বেয়াদবি করবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ আমার কাজে যদি কেউ বিরক্তি করে, হয়তো আমার ওখানে উপস্থিতির জন্য তার বিরক্তি হয়েছে, তবে মানে ওনার সাথে ওনার ওই জায়গায় যাওয়া যায় কিনা, মানে আমার জন্য সেফ কিনা, বা আমার ছেলে পেলেকে যদি আমি সেখানে রাখি সেখানে ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা। আপনি যদি যান বা আপনার ছেলে পেলেও যদি আপনার সাথে যায়, কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু ও কিন্তু আপনাদেরকে একটা কথা বলছে, সেখানে যাওয়ার আগে ওখানে একটু ওকে নখ দিয়ে যাওয়ার আগে যাওয়ার কথা বলছে। হ্যাঁ, সেটা আমি অবশ্যই করব। তবে উনি মানে ভালো কাজের সাথে যুক্ত আছে না খারাপ কাজের সাথে যুক্ত আছে? উনি ভালো কাজের সাথে যুক্ত আছে। উনি যে মহা মূল্যবান জিনিসের জন্য ওখানে ধ্যান করতেছে, সে ওই জিনিসটা হাসিল করার পরে সে ভালো কাজে সে ব্যবহার করবে, খারাপ কাজে সে ব্যবহার করবে না। ভালো কাজে ব্যবহার করবে। হ্যাঁ, আসলে আপনি টেনশনে থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনারা নির্ভয়ে ওখানে যেতে পারেন। আমি আসলে অন্য কোনো চিন্তায় নাই, আমি বিশেষ করে চিন্তায় আছি। আপনি জানেন যে আমার হুজুর কে, এটা তো আপনি জানেন। আমি জানি হুজুরকে, আর হুজুর বিশেষ একটি কাজের জন্য সে ব্যস্ত আছে। সেটা শুধু যে আমার জন্য তাও কিন্তু না, আপনি যে বিপদটায় ফেলছিলেন, যারা যারা সেটাই শরীক আছে সকলের জন্য কিন্তু উনি কিছু করবে উনার ইচ্ছায়। সকলের পাশে থাকার জন্য সে একটি মূল্যবান ধ্যানে অগ্রহ আছে। এই জন্য আপনি আমাকে ডাকছেন যে উনি না থাকা অবস্থায় আমাকে দিয়ে আপনি কিছু কাজ করাবেন। কাজ করে দিবেন, এতে কি আপনার কোনো আপত্তি আছে কিনা? আমার কোনো আপত্তি নেই, আমি সব কাজ করে দেব। কারণ আপনি জানেন যে আমার হুজুরের পরামর্শ ছাড়া বা ওনার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না। কিন্তু আজকে যেহেতু মনে করেন যে উনি বিশেষ যে কাজগুলা করতেছে সেটা কিন্তু আমার জন্যই করতেছে, বা আমাকে ওনাকে যারা ভালোবাসে, ওনাকে যারা ভালোবাসে উনিও কিন্তু তাদেরকে ভালোবেসে তাদের যে সমস্যাগুলো আছে, কেউ কিন্তু সমস্যার কথা বলেনি আমাদের কাছে। না,
উনি নিজের থেকে অনুধাবন করতে পারছে কার কি সমস্যা আছে, সেই জিনিসটা উনি নিজের থেকে সমাধান করে দেওয়ার জন্য কিন্তু সেই কাজগুলাতে উনি বসছে। কিন্তু তবে হয়তো কিছু কাজ আপনারা হয়তো ভেবে থাকেন যে আপনারা আমাকে বলেন যে ভাই এই কাজটা করে দেন, এখন কাজটা আমি আজকে করলাম কালকেই যে হয়ে যাবে তাও কিন্তু না, এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে হয়ে দাঁড়ায়। এক ভাইজানের যেমন একটা বানের কাজ করছি, তো আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছে। তো ভাইজানের সাথে আসলে ওই শুধু ওনার সাথে না, কারোর সাথেই ঠিক মতো কথা হচ্ছে না, এটার জন্য আসলে ক্ষমা করবেন। আসলে এটা কিন্তু আমার বিজনেস পারপাস না, যে আসলে দেখেন আমার কিন্তু কর্মও আছে, সেটাও করতে হয়। যে আপনি ফোন দিচ্ছেন, কথোপকথন করলে আপনার একটা কাজ করে দিলে, আপনি আমাকে 500 টাকা হাদিয়া দিলে আমি কিন্তু একটু ভালো চলতে পারবো, কিন্তু আমি কিন্তু সেটার মায়াও করি না। আমি সবসময় চাই যে ভালো মতো সবার যাতে 2 টাকা খরচও যাতে না লাগে, সেইভাবে যাতে কাজটা করে। তবে বেশিরভাগ মানে কিছু কিছু ক্ষেত্রে এটা লেগেই যায় যদিও। কিন্তু আপনার একটা কথা শুনে আমার হুজুরের জন্য খুব কষ্ট হচ্ছে। আপনি এর মধ্যে হুজুরকে এত ভালোবেসে ফেলছেন, 2 দিন আগেও তো আমার হুজুরের সাথে টক্কর দিলেন আপনি। আমি টক করতেছি হুজুরের বিষয় না জেনে না বোঝে। আপনি যে জায়গাতে আমাকে থাকতে দিয়েছেন, সেই জায়গাতে থাকার পরে আমি হুজুরের বিষয়ে বিস্তারিত জানার পরে আসলে হুজুরের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আসলে এই যে একটা রমজান মাস, ফজিলতের মাস, আপনি বা আপনার ভালোবাসার মানুষের জন্য হুজুর কিন্তু কম করে নাই, কম করছে না না, কিন্তু আসলে আপনি বা আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বলছি, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এই মায়ের রমজানের উসিলায় আপনারা হুজুরের জন্য কি করছেন? আসলে আপনি জানেন যে আমি কিন্তু ইতিমধ্যে আপনার কারণেই কিন্তু একটা বড় একটা বিপদ থেকে উঠে সেটা আসছি। আমি জানি। তাহলে এই মুহূর্তে ওনার জন্য আসলে কি করা উচিত? আপনি মানে কি কারণে কষ্ট পেলেন আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। ওনার সাথে তো উনি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমার আর তার মধ্যে সম্পর্কের তো কোনো গ্যাপ নাই, কোনো কমতি নাই। আপনি যদি হুজুর আপনার জন্য সারা বছর কাজ করে যাবে, আপনি যদি হুজুরের জন্য কিছু নাও করেন, হুজুর আপনাকে মুখ ফুটে কোনোদিনও বলবে না যে তুই আমার জন্য এই কাজটা কেন করলি না। সে আপনার সাথে সব সময় থাকবে। আমি বলতেছি কারণ হুজুর কিন্তু মহামূল্যবান একটি কাজের জন্য সে ধ্যান অবস্থায় আছে। সেই কাজটি সে হাসিল করার পরে আপনি আপনার ভালোবাসার মানুষ বা হুজুরকে যারা ভালোবাসে তাদের জন্যই কিন্তু হুজুর সেটা করতেছে। আপনি বা হুজুরকে যারা ভালোবাসে তাদের উচিত এই রমজান মাসে তার জন্য কিছু একটা করা। আসলে কি করা উচিত আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আপনি মানে কি দেখলেন? আমি তো আপনাকে বিশেষ একটি কাজের জন্য ডাকছি, সেই কাজটার বিষয়ে আমি আসব, কিন্তু আপনি যেহেতু কথাটা তুলে ফেলছেন আসলে আমাকে একটু পরিষ্কার করে বলেন। আপনি পরিষ্কার করে বলতেছি, হুজুর এই যে এইভাবে অনেক দিন ধরে কিন্তু আপনার সাথে আছে, আপনার জন্য, ভালোবাসা মানুষের জন্য সে কষ্ট করে বিপদে আপদে সবসময় কিন্তু পাশে আছে। যে কোনো কাজ কিন্তু হুজুর করে দিচ্ছে। আসলে এই যে রমজান মাস, আপনাদের উচিত হুজুরের জন্য একটি মিলাদ করা, মিলাদ মাহফিল করা, ইফতারি দিয়ে মিলাদ মাহফিল করা উচিত আপনাদের। এইটা আপনি হয়তো জানেন, আমার সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন আমি কিভাবে চলি ফিরি, তো সেই জায়গা থেকে আমার হুজুর কখনো অসন্তুষ্ট হবে না আমি যদি এটা করতে না পারি। কারণ আমি কিন্তু ওনার কথার বাহিরে কিন্তু চলি না, বা উনি যদি আমাকে বেশি বেশি টাকা নিতে বলতো কাজের বিনিময়ে, সেটা নিলেও কিন্তু আমি হয়তো জমায় রাখি সেটা করতে পারতাম। যেহেতু আমি সেটা করি না, যতটুকুন কাজের জন্য প্রয়োজন ঠিক ততটুকুনই আমি নেই। তাহলে আমি এই জায়গা থেকে আসলে কিভাবে কি করব? এখানে কিন্তু এটা করলে হুজুর কিন্তু কারো খুশি হবে, না, সে খুশি হবে, উৎসাহিত ঠিক আছে। হবে যে আমি ওদের জন্য কষ্ট করি, ওদের বিপদে আপদে পাশে থাকি, ওরাও আমার জন্য যে একটা দোয়া বা ইফতার মাহফিলের আয়োজন করছে,
না, সেটা ব্যক্তিগতভাবে করার দায়িত্ব আমার, কারণ আমার সাথে তার সম্পর্ক। শুধু আপনি না, ভালোবাসা মানুষরা কিন্তু করতে পারে, না করতে তাদের পারে। কথাও বাদ দিলাম, কিন্তু হুজুর যাদের কাজ করে দিছে, যারা হুজুর কাজ করে দেওয়ার পর যারা সাফল্য পাইছে, তাদের অন্তত উচিত যে হুজুরের জন্য এই কাজটা করা। আসলে দেখেন, এই ভুলটা আসলে যারা হয়তো হুজুর যাদের কাজ করে দিছে, হয়তো আমি যেমন আমার মাথাতেই ছিল না, আপনি কিন্তু এই জিনিসটা অনুধাবন করতে পারছেন, ওনারাও তো এই অনুধাবনটুকু নাও করতে পারে আমার মতো। আমার এই জায়গায় আমার ভুল, আমি তো তাদেরকে বলি নাই যে হুজুরের জন্য আসলে এটা করা উচিত, যাদের যাদের কাজগুলা হয়েছে। তো আসলে সেটা করতে পারি বা না পারি সেটা আমি বলবো পরের হিসাব, কারণ উনি এমন না যে উনি এইটুকু না করলে আমার উপর রাগ করবে। তবে যদি পরিস্থিতি আমার তৈরি হয়, হুজুর যাদের জন্য কাজ করে দিছে, কাজের যারা সাফল্যটা আসছে, তারা যদি মনে করে যে এটা করবো, তাহলে করবো ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই। বলেন। কথা হলো, আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বলছি, হুজুরের থেকে আপনারা যারা কাজ করে নিয়ে ভালো কিছু পেয়েছেন, আপনারা যদি নিজ ইচ্ছায় হুজুরের জন্য এই কাজটি করেন, আপনারা যদি নাও বলেন, হুজুর কিন্তু বুঝতে পারবে যে কারা হুজুরের জন্য এই কাজটি করেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আপনি কিন্তু বলে দিচ্ছেন যে হুজুর একটি মহামূল্যবান কাজের জন্য ধ্যানে আছে। মানে অলরেডি যারা মানে ওই আপনি যে ক্ষতিটা করছেন, মানতের কাজে যারা শরিক ছিল, ওদের নিয়েই মনে করেন কাজ করতেছে। ওদের যে সমস্যা আছে, যেমন অনেকে জানেই না যে উনি কালো জাদুর শিকার, কুফরের শিকার, মানে এইরকম অনেকেই সমস্যার মধ্যে যারা যারা আছে, বা ব্যক্তিগত অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলা নিয়েই উনি কাজ করতেছে। আর একটা কথা বলতে চাই, কথা হলো, আপনারা যদি হুজুরের জন্য কিছু করেন, ইনশাল্লাহ হুজুরও ভালোবেসে আপনাদের জন্য কিছু করবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, যাই হোক, এই প্রসঙ্গে আসলে অনেক কথা হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইতিমধ্যে হুজুরকে আপনি ভালোবেসে, মানে এই যে এই সিদ্ধান্তটা যে আমাকে জানালেন, এই কথাগুলো জানালেন, আমি সত্যি বলতেছি আপনার পর অনেক রাগ ছিল, আমার অনেক ক্ষোভ ছিল, কিন্তু সেটুকুনও মনে করেন যে আমি আজ থেকে ভুলে গেলাম। তো আমি আপনাকে যে উদ্দেশ্যে ডাকছি, আমার একটা বিশেষ একটি কাজ করে দিতে হবে। হুজুর থাকা অবস্থায় একটা কাজ করছিলাম, একটা মানুষের সাথে, দেখা যাচ্ছে কোরআনের কোনো আয়াত যদি মোবাইলে প্লে করা হয়, মানে চালু করা হয়, ওনার কানে পৌঁছালে তার শরীরে মনে করেন যে অটোমেটিক একটা জিন এসে হাজির হয়ে যায় বা সেন্সলেস হয়ে যাচ্ছে। কাজটা করার পরে উনি কিছুদিন সুস্থও ছিল, তারপরে মনে করেন যে এই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটছে। কিন্তু আমি হুজুরকে নিয়ে যে এই কাজটার যে সমাধান করব, কিন্তু ইতিমধ্যে তো উনি তো আসলে ব্যস্ত, ওনাকে আমি বিরক্ত করতে পারি না। এই জন্য অনেক ভেবে চিন্তে আমি আপনাকে ডাকছি। এছাড়াও আরো একটা কাজ আছে, একটা বিষয় জানার আছে আপনার থেকে। আগে আপনি এই বিষয়টা দেখেন, মেইন ঘটনা কি। ঠিক আছে, নামটা কি আপনাকে বলে দিতে হবে? নাম বলার দরকার নেই, আমি দেখতেছি। নাম না বললে আপনি কিভাবে দেখবেন? আপনি কি তাহলে কি কার সম্পর্কে বলতেছি আপনি কি বুঝতে পারতেছেন? আপনি কাজ করেছেন, তার কাজ হয়েছিল, সে কিছুদিন ভালো ছিল, পুনরায় আবার তার এই সমস্যা হচ্ছে। আমি সেটা বুঝতে পারছি, নাম বলার দরকার নেই, আমি সেই কাজটা মানে আমার কাজের ধারাবাহিকতা থেকে আপনি বের করে নেবেন। আমি বের করে নিচ্ছি। আচ্ছা, দেখেন, আপনি আর হুজুর যেভাবে কাজ করছেন, সেই কাজ তো বিফলে যাবে না, এটা সত্য কথা। না তাহলে এমন হইলো কেন? এটা হওয়ার কারণ, কাজ হয়েছে, সে ভালো হয়েছিল, পুনরায় এটা হওয়ার কারণ আপনারা যে নিয়মগুলো বলছিলেন, সেই নিয়মের ভিতর তার একটি নিয়ম তার ছুটে গেছে। এই জন্যই পুনরায় আবার তার সাথে এমন ঘটতেছে। কিন্তু ভয় পাওয়ার কারণ নেই,
সেই জিন তার শরীরে হাজির হওয়ার পরে তার কিন্তু কোনো ক্ষতি করে না। সে আসলে তার শুভাকাঙ্ক্ষী। হোক শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমরা চাচ্ছি না যে তার সাথে থাকুক। তাহলে আমার এখন করণীয়টা কি সেটা বলে। করণীয় আসলে কালো জাদু বা উপরি কালাম যে কোনো কাজ করতে গেলে বা ঠিক করতে গেলে কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, সেই নিয়ম থেকে যদি একটি নিয়ম যদি ছুটে যায়, ভালো কাজ কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটা নিয়মের থেকে যদি একটি নিয়ম বাদ হয়ে যায়, সেই কুপুরে কিন্তু লেগে যায়। মানে ওনাকে যে চলাফেরার যে নিয়মটা বলছিলাম, সেই নিয়ম থেকে মনে করেন যে একটু বিচ্যুত হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু যাতে পুনরায় এই ঘটনা না ঘটে, আমি সেইটা আমি কি করব, মানে কিভাবে ঠিক সেটা করব? সমাধান, ওনাকে আপনি বন্দি করেন না, এটাও আমি জানি। বন্দি করার দরকারও নেই। না, যেহেতু ওনার কোনো ক্ষতি করে না বা কোনো কিছু করে না, ভালোবেসেই তার কাছে থাকে, এই জন্য তাকে বন্দি করার প্রয়োজন নাই। যারা ভালো উপকার করে মানুষের, তাদের বন্দি করা যাবে না। কিন্তু কোনো মানুষের সাথে জিন জাতি যদি থাকে, ক্ষতি করতে না চাইলেও তার যে ক্ষতি হয়ে যায়, এটা তো আপনি জানেন। এটা জানি। তাহলে ওনার তো উচিত না তার কাছে যাওয়ার। উনি ভালোবেসে থাকে, ঠিক আছে। এটার সমাধান, ওনাকে বন্দি করেন নাই, করার দরকারও নেই। আপনি একদিন আসন দিয়ে ওনাকে হাজির করে ওনাকে সুন্দরভাবে ডেকে ওনার সাথে সুন্দরভাবে কথা বলে ওনাকে সুন্দরভাবে বললেই উনি চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, ওনার সাথে জোর জবরদস্তি করলে মানে এর বিপরীত খারাপ কিছু হতে পারে। হতে পারে। কিন্তু ওনার সাথে জোর জবরদস্তি না করলে খারাপ কোনো কিছুই হবে না। আপনি যদি ওই দিনকে এখানে হাজির করে এনে ওনার সাথে কথাবার্তা বলে ওখানে যদি ভালোভাবে বলেন যে আপনি চলে যান, আপনার দ্বারায় ওই মহিলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে ও স্বেচ্ছায় চলে যাবে। স্বেচ্ছায় চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সঠিক একটা আপনি পথ দেখাইছেন। তো আরেকটা বিষয় আমার জানার বিষয় আপনার থেকে, অনেকেই কালো জাদু কুফুরির দ্বারা মনে করেন আক্রান্ত হয়। এই বিষয় থেকে একটা মানুষ কিভাবে মানে সেফ থাকবে, যাতে এই ক্ষতিগুলা, আপনি কিন্তু দীর্ঘদিন কালো জাদু কুফুরির সাথে যুক্ত ছিলেন, কালো জাদু করছেন আপনি। তো মনে করেন আপনি আমার প্রতি কালো জাদু করতেছেন, কিন্তু আমি কিভাবে চললে পারে সেই কালো জাদুটা আমার লাগবে না, না আপনি করলে আমার লাগবেই, এরকম কোনো কিছু? এরকম করলে আপনার লাগবেই, বা আপনি যদি অনুভব করতে পারেন যে আপনার কোনো শত্রু আপনাকে কালো জাদু বা কুফুরি করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, আমি আপনাকে কিছু নিয়ম একটি জিনিস দেব। সেটা যদি আপনি কাউকে দেন বা সাপোজ আপনার কাছে যদি আপনি রাখেন, আপনাকে যদি কেউ কালো জাদু বা কুফুরি করার চেষ্টা করে, আপনার শরীরে লাগবে না। লাগবে না। আসলে আমি সেটা প্রকাশ্যে এখানে বলতে চাচ্ছি না, কারণ কিছু কিছু কাজ আছে, কাছের সিক্রেট বিষয়গুলো গোপন রাখতে হয়। গোপন এটা আপনিও জানেন। আপনি মানে আমাকে আমি জানতে চাচ্ছি যে মনে করেন এমন কোনো নিয়ম আছে কিনা। আমি যতটুকু জানি, একটা মানুষ যদি কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যদি চলাফেরা করে, কালো জাদু বা কুফরি সেই মানুষকে করতে পারে না। এটা তো সত্য। এটা সত্য। তার মানে আপনারা যে কালো জাদু করছেন, একটা মানুষকে ফলো করে দীর্ঘদিন পর্যবেক্ষণে রেখে যখন সে অনিয়মে চলাফেরা করছে, ওই সুযোগটাই কাজে লাগাইছেন, কথা কি ঠিক? আর একটা কথা বলা যায়, আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, মেয়ে মানুষ, হ্যাঁ। আপনার ভিডিও বা আপনার প্রোগ্রামগুলো দেখে আপনার বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ। তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তারা যদি সন্ধ্যার সময় চুল ছেড়ে যদি চলাফেরা করে, তাদের চুলের মধ্যে কিন্তু খারাপ দিন বা উপসর্গ জাতি কিন্তু যাওয়ার একটা সুযোগ পায়, তাদের ক্ষতি করার মানে একটা ক্ষোভ খুঁজে পায়। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সন্ধ্যা লাগার আগ দিয়েই
চুলগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে যদি আপনারা চলাফেরা করেন, ইনশাল্লাহ আপনাদের কোনো দিনও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। এটা যদি তারা নিয়ম মেনে চলতে পারে। আচ্ছা, আপনার কাছে কি এমন হুজুরের কাছে আছে? আমি হুজুরের থেকে হয়তো ওইভাবে নিয়ে আমি অনেককে দিছি, কিন্তু আপনি যেহেতু কুফুরের সাথে যুক্ত ছিলেন, আপনি কিন্তু দীর্ঘদিন মানুষের ক্ষতি করছেন, বা আপনাদের মধ্যে জিনেদেরও কিন্তু কুফুরি করেই ক্ষতি করার চেষ্টা করছেন বা কালো জাদু করছেন, যেমন আলমেনকে করছিলেন। তো এইরকম কোনো কিছু আছে কি না আপনার কাছে যে দিবেন? মনে করেন আমি হয়তো যারা এই সমস্যার মধ্যে আছে তাদেরকে আমি দিলাম, উনি ব্যবহার করলো, ব্যবহার করার ফলে কোনোদিনও আর কালো জাদু কুফুরি করতে পারবে না। পারবে না। আমার কাছে এরকম কিছু আছে, কিছু নিয়ম আছে বা কিছু আমল আছে। খারাপ ভালো সব কিছুর কিন্তু আমল আছে। না, এটা যাই করা হোক আসলে কোনো না কোনো আমলের মধ্যে দিয়েই করতে হয়। আছে। এটা তো আপনিও জানেন, আমিও জানি। আমি আপনাকে সেই জিনিসটা দেব, আর নিয়ম আর কিছু আমল দেব। সেই আমল আর নিয়ম আর যে জিনিসটা আমি দেব, জিনিসটা যদি আপনি কাউকে দেন, সে যদি মেনে চলতে পারে, তার কোনো দিনও কালো জাদু বা কুফরি কালাম কেউ যদি করে, তার শরীরে লাগবে না। লাগবে না। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে গুরুত্বপূর্ণ আমার যে বিষয়গুলো জানার ছিল সেই বিষয়গুলো আমি জেনে গেছি। তবে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে যেটা হয়তো আমি প্রোগ্রামের মধ্যে দেখাতে পারবো না। সেই কাজগুলো আপনি আমাকে একটা কাজ এখন করে দিবেন। তবে মোটামুটি যে জিনিসগুলো আসলে সকলের জন্য উপকারে আসবে সেই জিনিসগুলো মনে করেন যে প্রোগ্রামে নিয়ে আসলাম। আসলে এক ভাইয়ের এখন একটা কাজ করব আমি এখন, যেহেতু মনে করেন একজনের ব্যক্তিগত কাজ, এই বিষয়টা মনে করেন যে প্রোগ্রামে দেখানো যেহেতু ওনার অনুমতি নেই, তাই আমি মানে প্রোগ্রামে নিয়ে আসতে চাচ্ছি না। তো আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে যদি আপনি নিয়ম কানুনের মধ্যে হয়তো আপনার জানা নেই তাই যদি চলেন, তাহলে আমি হই বা আমার মতো আরেকজন হোক, কোনো কবিরাজ বা যে ঝাড়ফুঁক করে তাদের কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু এরকম আমি অসংখ্য দেখছি আমাদের কাছে আমাদের সাথে কথা বলতেছেন, কিন্তু এইটার মধ্যেই আপনারা কুফরি করে ফেলতেছেন। সাবধান হবেন। আমিও কিছু করার না, উনিও কিছু করার না, শুধু এইগুলা থেকে পরিত্রাণ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এইটা মাথায় রাখবেন। আর নিয়মটা যদি আপনার জানা না থাকে, এখনো যিনি সুস্থ আছেন, যিনি অসুস্থ হয়ে পড়ছেন তার হিসেবটা আলাদা, তবে অসুস্থ হয়ে গেছেন, সুস্থ হওয়ারও পরিবেশ আছে। আর যিনি এখনো সুস্থ আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যাতে এই সমস্যায় না পড়েন। তবে যদি নিয়মগুলো জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমি নিয়মটা আপনাকে বলে দেব, বা কিছু তদবির আছে বা নিয়ম আছে, আমল আছে, এটা করলে কখনোই এই জিন জাতির নজরে আপনি পড়বেন না, খারাপ প্রভাবে আপনি পড়বেন না, সবসময় ভালো চলবেন। তো এই বিষয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।